শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজ দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন বাজে 5টা 15। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আমি ঘুম থেকে তো উঠেছি ওই 4:45টার দিকে। অ্যালার্ম দিয়েছিলাম হচ্ছে 4:30, কিন্তু উঠেছি হচ্ছে 4:45। উঠে ঘরদোর ঝাঁট দিয়ে, ঘরদোরটা কিন্তু আমি আগে মুছে নিয়েছিলাম জানো তো আজকে, আর হচ্ছে উঠোনটাও ঝাঁট দিয়ে নিয়েছি। দিয়ে আমি ভাবলাম যে সার্ফটা বুড়িয়ে দিই, বুড়িয়ে একেবারে কেচে নেবো। যেহেতু আজকে বৃহস্পতিবার, বেলায় ঝামেলাটা রাখবো না, ভাবলাম কেচে নিয়ে একেবারে তারপর রান্না মানে স্নান করে তারপর একেবারে রান্না চাপাবো। কেন বেলায় কাচতে গেলেই না অনেকটা কিন্তু লেট হয়ে যায়। কেননা বেলাতে সোনাকে স্কুল পাঠানোর ঝামেলা আছে, তারপর টিফিন রেডি করা আছে, তোমাদের দাদাভাইয়ের টিফিন রেডি করা আছে। বেলা আর হয়ে ওঠে না। বেলা বলতে সেই সোনা স্কুল গেলে তারপর সেই মানে টাইমটা হয়, ততক্ষণে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। আর আজকে বৃহস্পতিবার, আজকে পুজো দেওয়ারও কিন্তু একটু ঝামেলা আছে, ওই জন্য ভাবলাম একবারে কেচেই নিই। আর এই যে এইটা রথের দিন তো পরে গিয়েছিলাম, তোমাদের বলেইছিলাম, মানে প্রচণ্ড কাদায় পুরো পিছনটা ভর্তি হয়ে গেছিলো কাপড়ের। ওই জন্য ওটা সার্ফ দিয়ে একটু রোগড়ে, তাও দেখলাম ভালো উঠছে না। যেহেতু মানে সঙ্গে সঙ্গে কেচে দেওয়া হয়নি, 2 দিন রেখে দিয়েছিলাম, ওই জন্য দেখছি মানে উঠতেও খুব একটা ভালো চায়নি। তাও অনেকক্ষণ থেকে ঘষে ঘষে কিন্তু তোলার চেষ্টা করেছিলাম। তারপর তো কলতলার কাজটা সেরে আমি কিন্তু জামা কাপড়গুলো মানে শুকনো করতে দেওয়ার টাইম পাইনি, রেখে দিয়েছি। 2 বালতি জামা কাপড় হয়েছে জানো তো, অনেকগুলোই জামা কাপড় হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। যেহেতু মানে 6টা 15 এরকম হয়ে গেছে, এখন না রান্না চাপালে আমি কিন্তু টাইমের মধ্যে রান্নাটা করতে পারবো না। ওই জন্য ভাবলাম এখন শুকনো করতে দিতে থাক, আমি আগে রান্নাটাই চাপিয়ে দিই। আমার জন্য তো আর ট্রেন দাঁড়িয়ে থাকবে না বলো। তোমার দাদাভাই যে কাজে যাবে, 8:30টার ট্রেন ধরবে। তাও তো তোমার দাদাভাই মানে 8:30টায় ট্রেন, বাড়ি থেকে বেরোয় 8:30টায়। ট্রেন লেট করে বলে ওই জন্য একটু দেরিতেই যায়। এইদিকে হবে আলু ভাজা, ওই জন্য কিন্তু আমি আলু ভাজার জন্য আলুটা কেটে নিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য রান্না হয়েছিল মানে ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল আর আলু ভাজা করেছিলাম। আর কিছু করিনি, আর করেছিলাম রুটি। তোমার দাদাভাই তো টিফিনে রুটি নিয়ে গেছিলো, সোনাকেও কিন্তু আজকে টিফিনে রুটিই দিয়েছিলাম। ও তো শুধু রুটি আলু ভাজা নিয়ে যায় না, ওকে রুটি আলু ভাজা আর সস দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি তো ঘরে চলে এলাম। এই মশারিটাও জানো তো মানে কি বলবো, একটা মশারি নিয়ে যে আমাকে কতবার চেঞ্জ করতে হবে তার নেই ঠিক। মশারিটা এতই ছোট, মানে কি বলবো, কালকে যা হোক করে খাটানো হয়েছিল, কিন্তু এটাও চেঞ্জ করব। মানে এইভাবে এত ছোট মশারি, এর আমাদের খাটটা এমনি বড়, মানে 6-7 না হলে মশারি হয় না, কিন্তু এই মশারিটা ছোট একদম, মানে খাটে আমাদের কুলাচ্ছে না। সোনাকে তো স্কুল পাঠিয়ে দিয়েছি, স্কুল পাঠিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে বিছানাটা কিন্তু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। সিদ্ধা লাইফস্টাইলের বনু বলেছে, খুব ভালো ভিডিও বন্ধু, এগিয়ে যাও, পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ গো, আর আমিও তোমার অবশ্যই পাশে থাকবো। প্রিয়াঙ্কা দত্ত বনু বলেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিও আর তোমার কথাগুলো। থ্যাংক ইউ সো মাচ গো, তুমি আমার পাশে থেকো। আর রুম্পা কিচেনের দিদিভাই বলেছে, খুব খুব ভালো লাগছে ভিডিওগুলো দেখে, প্রতিটি ভিডিও দেখলাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে একটা অন্য চাদর কিন্তু পরিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর স্নান করে আর একেবারে চলে এসেছি কিন্তু ঠাকুরের সেবাটা দিতে। আজকে আর বেশি দেরি করিনি, আগের সপ্তাহে তো অনেকটা লেট হয়ে গেছিলো, 1:30-2 বেজে গেছিলো। আজকে সোনা যেতেই বিছানাটা আমি গুছিয়েই কিন্তু একেবারে চানটা করে চলে এসেছি ঠাকুরের সেবা দিতে। আর ঠাকুরের সেবাটা দেওয়া হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। ঠাকুরের কাজটা দিয়ে নিয়ে কিন্তু আমার অনেকগুলো কাজ আছে, আমি কাজগুলো আর আগে করলাম না, কেন করতে গেলেই না অনেকটা লেট হয়ে যেত। আমি ভাবলাম যে না, আগে আমি স্নানটা সেরে একেবারে ঠাকুরের সেবাটা দিয়েই তারপরে ওইদিকে কাজগুলো করব।
ডেলি রুটিন উইথ পম্পা দিদিভাই বলেছে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। নয়নার ডেলি লাইফস্টাইলে দিদিভাই বলেছে খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ গো। পম্পা কিচেনের দিদিভাই কিন্তু আরও লিখেছে হ্যাপি বার্থডে সোনা, খুব ভালো থেকো, শুভ জন্মদিন, থ্যাংক ইউ সো মাচ গো তোমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য। আরও বলেছে খুব ভালো হয়েছে দিদিভাই, পুরো ভিডিও দেখে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে গেলাম, তুমিও এসো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ গো। আর আমিও যাব অবশ্যই তোমার ঘরে। তিতলি দিয়ে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, পাশে আছি, পাশে থেকো, থ্যাংক ইউ সো মাচ গো, অবশ্যই আমি তোমার পাশে থাকবো। শিউলি লাইফের বনু বলেছে খুব ভালো লাগলো ভিডিও দেখতে, থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবেই আমার ভিডিও দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুরের সেবাটাও দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি যাব ছাদেতে। ছাদে তো জামা কাপড়গুলো যে সকালে কেচেছিলাম, দাদাভাই কিন্তু ছাদে দিয়ে গেছিলো সব জামা কাপড়। আমি বললাম যে দিতে হবে না, ছেড়ে দাও, কেন কাপড়গুলো আছে তুমি দিতে পারবে না। তোমার দাদাভাই তো কে কার কথা শুনে, কথাই শোনেনি, বললো যে না আমি পারবো, দেখছো আমার কাপড়গুলো কেরম করে দিয়ে গেছে, 2 তারে করে ওই যে ঝুলিয়ে লম্বা করে দিয়ে গেছে। কাপড়গুলো তো শুকিয়ে গেছে, যেহেতু পাতলা কাপড় জল ঝরলেই শুকিয়ে যায়। আর আমি তো ছাদে আসার সময় পাইনি বলে আমার আসাও হয়নি। আর এখন এসছি, দেখছি জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে, আমি কিন্তু নিয়ে চলে যাব। আর যেগুলো স্নান করেছিলাম সেই জামা কাপড়গুলো ছাদে একেবারে মেলে দিয়ে যাব। আর ওদিকের আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, মানে দারুণ লাগছে দেখতে। আমি প্রথমে কিন্তু অতটা বুঝতে পারিনি, কিন্তু মানে যখন ভিডিওতে দেখছি না, ভিডিওতে মানে যেন আরও অপূর্ব সুন্দর লাগছে। এমনি তো সুন্দর লাগছেই, মানে ভিডিওতে যেন আরও সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো আর এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ছাদ থেকে এসে কিন্তু আমি আগে দুটো খেয়ে নিয়েছিলাম, জানো তো, যেহেতু খিদে পেয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছে, মানে বৃহস্পতিবার সেবা দেবে বলে খাইনি, ওই জন্য খেয়ে দিয়ে। আর এই বুটগুলো কিন্তু আমি মানে কেচে দিয়েছিলাম, যেহেতু নোংরা হয়ে গেছিলো। আর সোনা এটা রথের মেলায় পড়ে গিয়েছিলো, আর সেই বৃষ্টি হয়েছিল, কাদা ছিল, পুরো বুটটা কাদায় ভর্তি হয়ে গিয়েছিলো। আর এই ভিডিওটাও সেই বাইরে পড়ে পড়ে, পরিষ্কারই জুতো, বাইরে পড়ে পড়ে ধুলো পড়ে নোংরা হয়ে গেছিলো। আর তোমার দাদা ভাইয়ের বুটটাও কিন্তু মানে কেচে দিলাম, যদি বিবাহবার্ষিকীর দিন যদি কোথাও নিয়ে যায়, ওই জন্যই ভাবলাম একেবারে কেচে পরিষ্কার করে দিই। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5টা, আর হচ্ছে শোনার জন্য এতক্ষণ রাস্তা ধারে দাঁড়িয়েছিলাম, জানো তো, মানে সোনা স্কুল থেকে আসতে হচ্ছে অনেকটা লেট করেছে, কেন রাস্তা সেই খুঁড়েছে তো, বাস আসতে পারেনি, ওখানে সেই জলের পাইপ ঢোকাচ্ছে, ওই জন্য সোনা আসতে পারেনি। ওর অনেকক্ষণ থেকে মানে হেল্পার দাদাকে ফোন করছি যে কোথায়, বলছে যে এই কাজ গড়াগড়ি আছে, কিন্তু যেহেতু রাস্তা খুঁড়েছিল সেহেতু মানে বাসটা আসতে পারছিল না। ওই জন্য কখন থেকে তো সেই রাস্তা ধারে আমি দাঁড়িয়ে আছি। আর ওই জন্য ঘরেরও মানে কিছু কাজ করা হয়নি, কেন ঘর দেবো। তারপর এই দেখো কত জামা কাপড়, দেখো বুঝছো, এই জামা কাপড় একটু পাহাড় জমে আছে, এই জামা কাপড়গুলো সব একে একে গুছাবো। যেহেতু দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, মানে কষ্ট হচ্ছিলো বলে দুপুরে একটুখানি শুয়ে পড়েছিলাম, আর ওই জন্য সব কাজগুলো পড়ে আছে। আর শোনার জন্য তো অনেকক্ষণ থেকে রাস্তা ধারে দাঁড়িয়ে থাকতে হলো, নাহলে কিন্তু আমার এদিকের কাজগুলো হয়ে যেত। আর জল তুলবো, মানে বিকালে যে কাজগুলো থাকে আর কি, জল তুলবো, জামা কাপড় গুছাবো, আর ঘরগুলো ঝাড় দেবো। চলো দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা।
জল তুলতে তুলতে তো কয়েকটা বোতলে খালি ভরেছি, তারপর গেল হচ্ছে কারেন্ট চলে। মানে তা তো আর তুলতে পারলাম না। আমি বললাম যে কী হলো, জল আর কেন পড়ছে না? তারপর দেখলাম যে কারেন্ট চলে গেছে। কয়েকটা বোতলে কিন্তু আমি জল তুলে আর তারপর চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো গুছাতে। এত জামা কাপড় হওয়ার কারণ কি বলো তো? কালকে যেহেতু জামা কাপড়গুলো কালকেও কেচেছিলাম, কালকের জামা কাপড়গুলো আমার গুছানো হয়নি। আমি কিন্তু দিনের দিনে গুছিয়ে ফেলার চেষ্টা করি, কিন্তু কালকে আর জামা কাপড়গুলো গুছানো হয়নি। আবার সেই আজকেরগুলো আজকেও এত কাচা হয়েছিল আজকের জামা কাপড়, ওই জন্য একবারে সেই জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে এমন অবস্থা। আর সেই জামা কাপড় দেখবে চেয়ারে জড়ো হয়ে থাকলেও সে মানে দেখতেও কেমন লাগে, আর মনটা হয় কখন গোছাবো কখন গোছাবো। মানে গুছিয়ে একটা পরিষ্কার করে নিলে একটা দেখতেও ভালো লাগে। আর জামা কাপড় পরিপাটি করে গুছিয়ে রাখলে দেখবে সবই ভালো লাগে। আর এই কাপড়গুলো যেহেতু আমি পরেছিলাম, এগুলোকে একটু আয়রন করতে হবে, কিন্তু আমি তো আয়রন করতে পারবো না, কেন এত বড় জিনিস, ছোট ছোট জিনিস হলে না আমি করে ফেলবো। আর এগুলো দেবো আয়রনের দোকানে, কেন আমার দ্বারাই সম্ভব হবে না। আর এদিকে কিন্তু আমি একটা একটা করে মানে কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর সোনার গেঞ্জি প্যান্ট যেগুলো ছিল সেগুলোও কিন্তু সব গুছিয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু এখন আমার তোলা হয়নি, মানে আলমারিতে তুলিনি, এখানেই রেখে দিয়েছিলাম, ভাবলাম পরে তুলব। তারপরেই দেখো একেবারে চলে এসেছি কিন্তু সন্ধেবেলা। আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে আর তারপরে রেডি হয়ে একটু বেরোবো। গুড ইভিনিং ফ্রেন্ড, আমার তো সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমি এখন রেডি হব, যাব হচ্ছে ডাক্তারের কাছে। তোমাদের তো আগেই বলেছিলাম যে কোমরে যন্ত্রণা হচ্ছে, 3বার তো ওষুধ খাওয়া হলো, কমেনি, ডাক্তারের কাছেই যেতে হবে। আর কালকে যেহেতু শিবির গিয়েছিলাম, নাম লিখিয়ে এসেছি, বলেছিল 6:30টার সময় যেতে, আবার ফোন করেছিল, বললো 7:30টার মধ্যে আসতে। আর তোমাদের দাদাভাইও বললো আমি ফিরছি, সন্ধ্যেটা দিয়ে নিয়েছি আর এবার রেডি হবো। তুমি জামাটা বার করে নিই, বার করে তারপর রেডি হয়ে যাবো। শোনা, তুমি এই ঘরে দেখো জামা প্যান্ট আছে মনে হয়, তুমি পরে নাও। শোনা, এই ঘরে জামা প্যান্ট আছে, দেখো কোনটা পরবে। হ্যাঁ, কোনটা পরবে দেখো। আমি এই গুছিয়ে রাখলাম তো জামা প্যান্টগুলো। চলো রেডি হয়নি, তোমার দাদাভাইয়ের আসার টাইমও হয়ে গেছে, 6:45 বেজে গেছে। আমার দাদাভাই তো বললো 6:40 চলে আসবো। আর হ্যাঁ, ওই প্যান্টটা ভালো তো, ওই প্যান্টটা পরো। আর ওই গেঞ্জিটা পরতে হবে না, ওই গেঞ্জিটা পরবে, ওটা পরতে হবে না, অন্য গেঞ্জিটাও না, এইটা ওই নাহলে হালকা কালকের জামাটা পরবে। যাও, কালকে যে জামাটা পরেছিলে কোথায়, চেয়ারেতে আছে, হালকা কোথায় পরবে। তুমি যাও না আমার পিছন দিয়ে, যাও যাও, তুমি যাও না। চলো রেডি হয়নি, আর দেরি করবো না, তোমার দাদাভাই এসে গিয়ে আবার বকবে আমাকে। ওই চেয়ারে আছে দেখো। চলো, সোনা রেডি হয়ে নিচ্ছে, আমিও রেডি হয়ে নিই, তোমার দাদাভাই এসে আবার চিৎকার করবে, বলবে তুমি এখনও রেডি হওনি, তোমার তো রেডি হওয়ার কথা অনেকক্ষণ। সোনাকে দুটো মুড়ি দিই, ও তো তখন খাক, ওর পাপা যতক্ষণ না আসছে। চলো দেখতে থাকো, আমি রেডি হয়ে আবার আসবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এই যে সোনা, আর মুখটা এলে গেছে, মুড়ি সব খায়নি, দুটো মুড়ি, অল্প কটা মুড়ি খেয়েছে। আর টাইম হয়ে গেছে, আর দাঁড়াবার টাইম নেই। তোমার দাদাভাইকে তো ফোন করছি, তোমার দাদাভাই ফোনটাও তুলছে না, আর কোথায় আছে আমি জানতেও পারছি না। 7টা বেজে গেছে, আর দেরি করলে হবে না গো, 7:30টার মধ্যে তো পৌঁছাতে হবে। চলো নামো, আর আমি যতক্ষণ বেরিয়ে যাই, দেখি তোমার দাদাভাইকে রাস্তায় দেখতে পাই কি, তাহলে একসাথেই চলে যাবো, বুঝতে পারছি না কোথায়। চলো আর দেরি করবো না, তোমার সাথে পরে কথা বলবো। চলো, জুতো পড়ো, এই কিটোটা পড়ো, কিটোটা যে কেচে দিয়েছিলাম, কিটোটা পড়ো। ডাক্তার দেখানো তো কমপ্লিট হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে কিন্তু এবার মানে নামছি উপর থেকে। আর ডাক্তারবাবু তো এলেন হচ্ছে 8টার পরে, আমাদের ঘরে বললেন 7:30টায়। আর বসেই আছি, তারপর দেখছি জানো তো একটা ডাক্তারবাবু এলেন, আমরা ভাবছি হয়তো ওই ডাক্তারবাবুই হয়তো দেখবেন। আর তারপর দেখছি যে আমাকে আবার ফোন করলেন নিচে থেকে, যে উনি নন, আপনি তো অর্থোপেডিক দেখাবেন, অর্থোপেডিকের আসতে একটু দেরি হবে। ওষুধ নিতে গেলাম, ওষুধ তো পেলাম না বলে বললো যে কালকে একবারে নিয়ে যেতে। আর তারপরেই তো দেখো আমরা কোথায় এসেছি। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা কিন্তু চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 10:15। আর আমরা কিন্তু এই আসছি, হচ্ছে ডাক্তার তো দেখানো হয়েছে, কিন্তু ওষুধ কিন্তু কিচ্ছু নেওয়া হয়নি জানো তো, কিন্তু ওষুধ পাওয়া যায়নি, দুটো ওষুধ। আর কোমরের দিয়েছে বেল্ট, ডাক্তার বলেছে বেল্ট পরে থাকতে, জানো তো কোমরে যন্ত্রণা হচ্ছে বলে
বেল্ট পরে থাকতে বলেছে, রক্ত পরীক্ষা দিয়েছে, তারপর এক্সরে দিয়েছে, মানে অনেক কিছু দিয়েছে, অনেক টাকার ব্যাপার। আর বেলটাও পাওয়া যায়নি, আর দুটো ওষুধ পাওয়া যায়নি বলে ওষুধ নিয়ে আসেনি, বললো কালকে নিয়ে এসে দেবে, তারপরেই একবারে মানে সব ওষুধগুলো একসাথেই নিয়ে আসা হবে। আর ওই জন্য একেবারে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেই ফিরেছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আর কিছু খাবার করে রেখেও যায়নি। ওই জন্য তোমার দাদাভাই বললো চলো একবারে খেয়ে দিয়েই বাড়ি চলে যাই। ওই জন্য খেতে গেলাম বলে আর দেরি হলো। আর বলেছিল যে 7:30টার সময় ডাক্তার আসবে। ও বাবা, আবার বলছে যে 8টার পরে ডাক্তার আসবে। সেই অতক্ষণ থেকে বসে আমরা তো চলে গেছি 7:15, সেই থেকে বসে বসে তারপর ডাক্তারবাবু এলেন, তারপর দেখিয়ে তারপর কোথায় গিয়েছিলাম বলো তো, নিয়েছি হচ্ছে এই দেখো, এই দেখো তোমাদের দাদাভাই অ্যানিভার্সারি গিফট দিয়েছে, কিন্তু এটা আজকে তোমাদের ঘরে খুলে দেখাবো না, জানো তো। আজকে অনেকটা যেহেতু রাত হয়ে গেছে আর ভালো লাগছে না, তোমাদের সাথে কালকে এটা শেয়ার করব। ওই জন্যই এতটা রাত হয়ে গেল। মানে ডাক্তার দেখিয়ে তারপর ওখানে গেলাম, ওখান থেকে কিনে তারপর খাওয়া দাওয়া করে এলাম। আর এই যে আমার সোনাকে দেখো, এই যে দেখছো পালিয়ে যাচ্ছে সোনা। চলো, অনেকটা রাত হয়ে গেছে আর ভালো লাগছে না, এবার একটু শুতে হবে, এবার শুয়ে পড়বো। চলো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আমার নতুন একটি ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। গুড নাইট, বাই।